প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। ভাই, আমার এক ভাই আমারে একটা প্রশ্ন করছে। আমার এই যে শেডটা আমি এই যে বানাইছি, আমার এই গরু লালন পালন করার জন্য এই ঘরটা দেওয়া হয়েছে, কত টাকা খরচ হয়েছে? এই প্রশ্নটা আমারে করছিল, এক কমেন্টে করছে। তো যাই হোক ভাই, এই ঘরটা আরও ওই কমেন্টে আরও অনেক কিছু লিখছে এই যে এই ঘরটা কত টাকা খরচ হয়েছে। ভাই, আমি এই ঘরটা দেওয়া হয়েছে, ওই টাকার হিসাবটা আমার কাছে নাই। আমি ওইটা টাকা হিসাব ছাড়া খরচ করছি। তো যাই হোক ভাই, আপনারা যদি আপনাদের ইচ্ছা থাকে, হ্যাঁ, আপনাদের মনের ভিতরে চিন্তা ধারণা থাকে, আপনারা এত ভালো কোয়ালিটি করে ঘর না দিয়েও আপনারা গরু লালন পালন করতে পারেন। হ্যাঁ, এগুলা কিন্তু কোনো সমস্যা না। ঘটনা হয়েছে কি, আপনার ভিতরে ইচ্ছা থাকতে হইব, শক্তি থাকতে হইব, আপনি একটা কাজ করবেন। হ্যাঁ, আপনি এইগুলোর লগে চলাফেরা করবেন, এগুলোর আপনি লালন পালন করবেন, এটা আপনার ভিতরে থাকতে হইব। তো ভাই, ওই যে ওই প্রশ্নটা আপনার বলছে, হ্যাঁ, এই ঘরটা লাম্বায় কত হানি, পাশে কত হানি। তো ভাই, আমার এই ঘরটা মনে করেন লাম্বায় আছে মোটামুটি ধরেন 58 ফিট লাম্বায় আছে, 58 ফিট। হ্যাঁ, আর পাশে আছে এটা মনে করেন 22-23 ফিট আছে পাশে। তো এই 22 ফিট, 22.5-23 ফিটের মতো আছে। এটা মনে করেন আপনি, এটা যদি আপনারা দেন এইরকম করে, এত মনে করেন আমার তো হিসাব ছাড়া টাকা খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে ওইটা বলা যাইতেছে না। হ্যাঁ, এগুলো মনে করেন হিসাব থাকলেই বলা যেত। তাই যাই হোক বন্ধুরা, আপনারা এত মজবুত করে মনে করেন, এত মজবুত করে যদি না দিবার পারেন, আপনারা কিন্তু অল্প টাকা খরচ করেও কিন্তু গরু লালন পালন করতে পারেন। এইটা মনে করেন আপনাদের জন্য সুবিধা হইব। টাকা মনে করেন অল্প টাকা খরচ করে এই যে ঘর দিয়ে, ওই টাকাতে আপনারা গরু কিন্তু কিনতে পারবেন। হ্যাঁ, দুই দিকে আপনাদের এই যে সুবিধা, এটা আপনাদের বুঝাইলাম, বুঝানোর লেগে এই কথাটা বললাম। আমার তো কোনো খরচের হিসাব তো আমি বললাম, আমি নিজের মনের মতো করে দিচ্ছি, আমার যেটা মনে চাইছে আমি ওইটাই করছি। কিন্তু এটার হিসাব আমার কাছে থাকতো। হ্যাঁ, আমি মনে করেন যদি আমি 10 টাকার তার কাটা কিনছি, ওইটা একটা খাতায় লিখে রাখলাম। কি দুই গাড়ি ইট আনছি, ওইটা একটা লিখে রাখলাম। এক গাড়ি বালি আনছি, এগুলো লিখে রাখলি আপনি ওইটা 6 মাস পরেও কি হিসাব টান দিলে বাইরে যাবে কত টাকা খরচ হইলো। তো আমি কোনো লেখে টেখে রাখিনি, যে সবজিটা লাগছে আইনে টেনে দিছি, কিনে আইনে দিছি। হ্যাঁ, তখন এই হিসাব তার আর এখন মুখ দিয়ে বললে এটা সঠিক হইব না, এটা দেখা যাচ্ছে মিথ্যা কথা বলা হইলো। তো ভাই, যারা আপনারা চান আপনারা কিছু একটা করবেন, হ্যাঁ, গরু লালন পালন করবেন, এত ভালো করে ঘর না দিলেও আপনারা গরু পালতে পারেন। হ্যাঁ, প্রথম আপনারা মনে করেন টাকা খরচ কম করে আপনারা এই যে গরু দিয়ে শুরু করেন, মানে টাকা খরচ কম করে ওই টাকাতে গরু কিনে তারপরে শুরু করেন। হ্যাঁ, দেখা যাইতেছে বাংলাদেশে মনে করেন এগুলা কিনলে যেন খালি লাভ হইব ওইটা কিন্তু না, এটার ভিতরে পরিশ্রম আছে। হ্যাঁ, এটার ভিতরে কষ্ট আছে। এটা মনে করেন এটা ভাষায় বললে বুঝবেন না। হ্যাঁ, এটা এই যে নিজেরা রিয়েল করতে হইব, এটা করলে বুঝবেন এটার ভিতরে কতটা শ্রম দেওয়া লাগে, কতটা কষ্ট করা লাগে, হ্যাঁ, কতটা পরিশ্রম দেওয়া লাগে, এটা মাথায় রাখবেন। যাই হোক বন্ধুরা, আপনারা যাই কিছু করবেন একবার সাইডে 10 বার ভাইবে চিন্তা করবেন। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার চ্যানেলের নাম সিস্টার এগ্রো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনলাইন বেল বাটনে ক্লিক করবেন, লাইক করে আমার সাথে থাকবেন। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।